নমস্কার, সিভিল রিভিলে আপনাদের স্বাগতম। আমি সিভিল ইঞ্জিনিয়ার সুদীপ্ত পুরকাইত। আমাদের একটি নতুন প্রেস্টিজিয়াস সাইডে আমরা ভিজিট করতে এসেছি। আমরা সাইডের স্ল্যাবের সব ডিটেলস আমরা দেখব এবং বিভিন্ন যে সব প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা স্ল্যাবেতে আছি। আজকে প্রায় রড বাঁধা কমপ্লিটের মতো হয়ে গেছে। আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এই যে কলামের জাংশনগুলো দেখুন, এইখানে এইগুলো দেখুন, এটা একটা সমস্যা। এই যে একটা এক্সট্রা বার গেছে, এটা বাঁধা নেই, এটা একটা সমস্যা। আর এর টপেতে, এই যে বিমের জাংশনের যে টপেতে, এই জায়গাতে একটা রিং দেওয়া উচিত, কিন্তু রিংটা সঠিকভাবে এখনো প্লেসও হয়নি। এগুলো করে দেবে বলেছেন, যিনি ঠিকাদার মশাই আছেন উনি ঠিকঠাক করে দেবেন। আর একটা জিনিস, এগুলো দেখুন কভার ব্লক, এগুলোকে কভার ব্লক বলা হয়। এগুলো স্ল্যাবেতে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের IS 456/2000 এটাকে প্রোভাইড করে। এখানেও সেই একই সমস্যা। এইখানে একটা এই গড়াতে রিং দেওয়া উচিত ছিল, যাতে কলামটা যাতে ঠিকঠাকভাবে বাঁধা থাকে। সব মানে কেসিংয়ের পাইপ গেছে, এখানে কনসিল ওয়ারিং এর জন্য পাইপ গেছে। এখানে দেখুন, সব জায়গাতে কভার ব্লক প্রোভাইড করা হয়েছে পুরো সাইডটাতে। এখানে দেখুন, এটা চেয়ার বার বলা হয় এটাকে। এটা দেওয়ার কারণ হচ্ছে দুটো যে রডের জালি আছে, সেই জালি দুটোকে আলাদা করে রাখার জন্য। ম্যাক্সিমাম জায়গায় এগুলোকে প্রোভাইড করা হয় না। এখানে দেখুন, বিমের তলাতে কভার ব্লক প্রোভাইড করা হয়েছে। ওই দেখা যাচ্ছে সাদা মতো কভার ব্লক, 25 mm কভার ব্লক প্রোভাইড করা হয়েছে। এখানে যে এক্সট্রা টপ ছিল, এখানে টপটা দেখুন খুলে গেছে। এখানে এই টপটা বাঁধতে হবে, টপটা এগুলো একটু বেঁধে দিন। এটা খুলে নেমে গেছে, আপনার এটা বাঁধা ছিল, এটা খুলে নেমে গেছে, এটাকে আপনাকে সঠিক করতে হবে। আর প্লেসিংয়ে এই যে কলামের গড়াতে একটা করে স্টিরাপ আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটা আপনি দেবেন। এটা একটা প্রবলেম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই ঠিকই আছে, টুকটাক সমস্যা রয়েছে। এখানে এক্সট্রা টপগুলো দেখুন কিভাবে বাঁকানো রয়েছে, দেখুন এক্সট্রা টপগুলো কীভাবে বাঁকানো রয়েছে। আমি এটাকে ভালোভাবে দেখানোর জন্য একটা জায়গায় যাচ্ছি। দেখুন এইভাবে বিমের তলাতে যে এক্সট্রা টপগুলো আছে, দেখুন কীভাবে বাঁকানো রয়েছে। এটা বাঁকিয়ে রাখা উচিত। আর এই বিমটাতে মেন সমস্যা হচ্ছে, এখানে অনেকগুলো মোটা কনসিল ওয়ারিংয়ের পাইপ গেছে, যেটা বিমের জন্য খুবই ক্ষতিকারক। দেখুন তিনটে করে, একটা বিমে 3টে মোটা কনসিল পাইপ গেছে। এতে কি হবে, বিমের যে কনসিল কংক্রিটের যে স্ট্রেংথ, বিমের যে স্ট্রেংথ, সেটা অনেকটাই কমে যায়। এটা আমরা বেসমেন্ট করেছি, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা বেসমেন্টের জন্য। বেসমেন্টের জল জমে গেছে, সেই জলটাকে পাম্পের সাহায্যে জল কমানো হচ্ছে। এবং শাটারিংয়ের যে প্রপস আছে,
বা আপনার যেটা সাধারণ ভাষায় আপনার খুঁটি বলি, সেই খুঁটিগুলোকে চেক করা হচ্ছে। এইখানে এটা সিঁড়ির লাইন, সিঁড়ির যে রেনফোর্সমেন্ট সেইখানে দুটো জালি দেওয়া আছে। ঠিকাদার মশাই আপনাকে এখানে একটা চেয়ার প্রোভাইড করতে হবে আপনাকে, এটা আপনি করে দেবেন। আর সব কলামগুলোর একই সমস্যা রয়েছে, আপনারা সব কলামগুলোর গড়াতে একটা করে সব স্টিরাপ দেবেন অবশ্যই। কনসিল ওয়্যারিংয়ের কাজ চলছে সাথে সাথে। আগামীকাল আমাদের ঢালাই হবে এই সাইডে। এই জায়গাটা দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা স্লোপ থাকবে। এই জায়গাটা আমি নিচে নেমে দেখাবো। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা স্লোপ থাকবে, এই স্লোপ দিয়ে গাড়ির যাওয়ার জন্য স্লোপটা থাকবে, রাখা থাকবে।